নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি। আজ আমি তৈরি করেছি থোড়ে ডালনা। এই থোড় বা মোচা আমরা কিন্তু রেগুলার রান্না করি না, প্রায় সবার বাড়িতেই মাঝে মাঝে এই রান্নাগুলো হয়। আমাদের নিজেদেরই গাছ আছে, আর এই থোড়টা আমাদের গাছেরই থোড়। সবার প্রথমে আমি থোড়টাকে বেশ গোল গোল করে কেটে তার আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। আঙুলে জড়িয়ে সেগুলো ছাড়াতে হয়। এরপর সেইগুলোকে ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। থোড়গুলো কেটে নেবার পর আমি আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর ভিজিয়েছিলাম ছোলা। এই থোড়ের ডালনাতে ছোলা না দিলে কিন্তু ভালো লাগে না, তাই ছোলা দিলে এই থোড়ের ডালনা খুব ভালো হয়। আর আলু আমি অল্প পরিমাণে দিয়েছি, থোড়টাই বেশি করে এখানে ব্যবহার করেছি। তো সমস্ত কিছু কাটা হয়ে যাবার পর আমি এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এখন এই জলে আমি থোড়টা দিয়ে দেবো, একটু সিদ্ধ করে নেব। এই জলটা গরম হলে এতে দিয়ে দিলাম কেটে রাখা থোড়টা, আর দিলাম পরিমাণ মতো একটু নুন। নুনটা দিতেই হয়, কারণ যে কোনো জিনিস একটু সিদ্ধ করতে গেলে নুন একটু দিতেই হবে। তাই নুনটা দিয়ে দিলাম, আর তারপর আমি একটা চাপা দিয়ে দিলাম। মিনিট পাঁচেক পরে যখন খুব ফুটছে আমি তখন দিয়ে দিলাম ভেজানো ছোলাগুলো, যাতে ছোলাগুলোও সিদ্ধ হয়ে যায়। আবারও আমি মিনিট পাঁচেকের জন্য চাপাটা দিয়ে দিলাম। মিনিট পাঁচেক পর চাপাটা খুলে নিয়ে এবার আমি দিয়ে দেবো ওতে কেটে রাখা আলুগুলো। দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখন আমার আলু, থোড় আর ছোলা কড়াই একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি 80% আমি সিদ্ধ করে নেব, আর তারপর বাকিটা রান্না করার সময় করব। এখন আমার এগুলো সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঝাঁঝরিতে এগুলো ছেঁকে নেব। ঝাঁঝরির মধ্যে এইগুলো ঢেলে দিলাম যাতে জলটা ঝরে যায়। আর কড়াটাকে পরিষ্কার করে আমি আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, আর দিলাম তেজপাতা, আর আমি এখানে এলাচ দিইনি। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে। এখন আমি জিরে আর ওই তেজপাতাকে ভালো করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লালচে কালার করে ভেজে নেব। যেহেতু আমি রান্নাটা তেল ছাড়া করছি, তাই এখানে আমি একদমই তেল দেবো না। তাই আমি তেল ছাড়াই শুকনো কড়াতে এগুলো ভেজে নিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনটাকে তেল ছাড়াই আমি শুকনো কড়াতে কিছুক্ষণ ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেম একদম লো রেখে এইগুলোকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, আর মাঝে মাঝে দিতে হবে একটু একটু করে জল। এইভাবে বেশ কিছুক্ষণ এইগুলোকে রান্না করে নিলে এইগুলোর কাঁচা গন্ধ চলে যাবে। আর এরপর আমি এতে দিয়ে দেব টমেটো কাটা। আমি এখানে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা কেটে রেখে দিয়েছিলাম, সেটাই এখানে দিয়েছি। আর টমেটোটাকেও অনবরত এদের সঙ্গেই নাড়াচাড়া করতে হবে, এতে করে টমেটোটা গলে যাবে। বেশ কিছুক্ষণ টমেটোটাকে ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। সবার প্রথমে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লঙ্কা আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এরপর আমি এতে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি আমি জাস্ট কালারের জন্য। আর তারপর আমি সমস্ত মশলার উপরে একটুখানি জল দিয়ে দিয়েছি, আর সব মশলাগুলোকে আমি এবার একসঙ্গে জল দিয়ে কষিয়ে নেব। এই মশলাকে একটু সময় ধরে একটু একটু জল দিয়ে দিয়ে যত ভালো করে কষানো যাবে, ততই কিন্তু মশলার সুন্দর করে কষানো হবে, আর তরকারির টেস্টও কিন্তু খুব ভালো হবে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে দিয়ে দিচ্ছি একটু একটু করে জল। আর এখন আমার কষানো হয়ে গেছে। এবার আমি সেই সিদ্ধ করে রাখা থোড়, আলু আর ছোলা কড়াইগুলো দিয়ে দিলাম। এখন সমস্ত কষানো মশলার সঙ্গে এই সবজিগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর খুব বেশি জল দেবো না, মানে একেবারেই অল্প পরিমাণে জল দেবো, কারণ যেহেতু আমার এইগুলো সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, তাই সামান্যই একটু জল দিয়ে দিলাম। আর এরপর আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। নুনটা আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝেই দিলাম, অল্প একটুখানি। আর চিনি তো একটু দিতেই হবে, কারণ থোড়ের ডালনা চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আর মিনিট দুয়েকের মতো ফুটতে দেবো, কারণ সমস্ত কিছুই আমার সিদ্ধ করা আছে। মিনিট দুয়েক ফুটে গেলে বেশ মশলাটার সঙ্গে তরকারিটা খুব ভালো করে মিশে গিয়ে বেশ মাখো মাখো মতো হয়ে যাবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া থোড়ের ডালনা। তাহলে বন্ধুরা, এই রকম করে আমারই মতো তেল ছাড়া রান্না করুন, দেখবেন আমাদের শরীরও ভালো থাকবে। আর সব রান্না তো আর তেল ছাড়া হয় না, তাই যে যে রান্নাগুলো তেল ছাড়া করা সম্ভব, সেই রান্নাগুলো অবশ্যই চেষ্টা করুন তেল ছাড়া করার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা করবেন। আর আমার রান্নাটি
দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।